প্রয়াত বিধায়ক সুজিত দত্তের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করাই প্রথম দায়িত্ব। ৭ রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন মেয়র দীপক মজুমদার। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে চমক দিল বিজেপি দল। এই কেন্দ্র উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী করা হয়েছে মেয়র দীপক মজুমদারকে। প্রার্থীপদ ঘোষণার পর এক সাক্ষাৎকারে দীপক মজুমদার বলেন, সুরজিৎ দত্তের মতো একজন বিধায়ক দীর্ঘ ৪০ বছর যাবৎ মানুষের সেবা করে গেছেন, আর সুরজিৎ দত্তের মতো লোকের জায়গায় বিজেপি দল ওনাকে প্রার্থী করায় তিনি খুবই আনন্দিত। তিনি উল্লেখ করেন ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর রামনগরের অনেক কাজ হয়েছে, তবে এই কেন্দ্র বিধায়ক হলে তিনি প্রথম সুরজিৎ দত্তের অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার বিষয়ে প্রাথমিক গুরুত্ব দেবেন। সেই সাথে এলাকার মানুষের বাড়ি বাড়ি প্রচার করে মানুষের সাথে কথা বলে রামনগরের উন্নয়নের ব্যাপারে তিনি কাজ করবেন। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্তের মতো একজন বিধায়ক বিগত ৪০ বছর উনি সেবা করেছেন, তার জায়গায় তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। না, আমাদের সরকার আসার পর ২০১৮ এবং রামনগর যিনি বিধায়ক সুরজিৎবাবু চেষ্টা করেছেন রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নিরসনের জন্য আমাদের সরকারও কাজ করছেন। তো আমিও চাইবো যে এই কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছা ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল প্রদান হয়েছে, সেই কাজগুলি আমি করবো। নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথা বলে এখন বাড়ি বাড়ি প্রচারে যাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো। আমি যেহেতু পুরনো মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবুর পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সম্বন্ধে আমার ধারণা আছে। কাজে কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের মত